রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিন পালনের বিধান কি? 12 রবিউল আউয়ালে করণীয় এবং বর্জনীয় সম্পর্কে জানতে চাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিন পালন করা সুস্পষ্ট বিদআত। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কখনো তার প্রতি বছরে জন্মের যে তারিখটা ছিল সে তারিখটাকে কোনোভাবে উদযাপন করেননি, করতে বলেননি। কোনো সাহাবায়ে কেরাম খোলাফায়ে রাশিদিন কারো থেকে বিষয়ে কোনো জাল হাদিসও পাওয়া যায় না। অতএব এরকম একটা বিষয়ে একজন মুসলমান যদি নিজের করণীয় মনে করে এরকম বিষয়কে, তাহলে সেক্ষেত্রে সেটি বিদআত হবে, পরিষ্কার বিদআত হবে, তাতে কোনো সন্দেহ নেই। 12 রবিউল আউয়াল উপলক্ষে বিশেষ কোনো করণীয় নেই, তবে বর্জনীয় আছে। সেটি হলো 12 রবিউল আউয়াল কেন্দ্রিক যে সমস্ত বিদআত হয়ে থাকে, জশ্নে জুলুস, ঈদে মিলাদুন নবী বা অন্যান্য যে সমস্ত আনুষ্ঠানিকতা হয়ে থাকে, নবী জন্মের আনন্দের নামে যে আনুষ্ঠানিকতা হয়ে থাকে, সেটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের পরিপন্থী। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন যে খালিফুল ইয়াহুদা ওয়ান নাসারা, ইহুদি খ্রিস্টানরা যা করে তোমরা তাদের সাথে সবসময় ভিন্নতর কিছু করবে, অর্থাৎ ধর্মীয় বিষয় বিশেষ করে তারা যদি কোনো আদর্শ কৃষ্টি কালচারকে ডেভেলপ করে তোমরা সেই পথে হাঁটবে না। আজকে খ্রিস্টানরা তাদের নবীর জন্মদিবস পালন করছে। একটা সময় খ্রিস্টান ধর্মেও এটা নিষিদ্ধ ছিল, বাট তারা কালের আবর্তনে দেখা গেছে যে তারা পেগানদের বা প্রকৃতি পূজারীদের, অগ্নি পূজকদের কাছ থেকে এই জিনিসটা ধার করে নিয়েছে এবং আমরা তাদের থেকে ধার করে নিচ্ছি। আমাদের স্বকীয়তা, আমাদের যে বৈশিষ্ট্য, আমাদের যে শ্রেষ্ঠত্ব, আমাদের নবীর যে আদর্শ, সেখান থেকে আমরা বিচ্যুত হয়ে যাচ্ছি। একজন মুসলিম গড্ডালিকায় বা স্রোতে তিনি গা ভাসাবেন না, তিনি কোরআন ও সুন্নাহর প্রতি অনুসরণ করে চলবেন। অতএব আমাদেরকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিবস কেন্দ্রিক কোনো আনুষ্ঠানিকতায় আমাদের অংশগ্রহণ করা জায়েজ নয়।